আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের ইসরায়েলি হামলায় নিন্দা 21 মুসলিম দেশের। জানিয়ে দেব তেহরানের মোসাদ পরিচালিত ড্রোন তৈরির কারখানা ভেঙে দিল ইরান। এরপর রয়েছে সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এরদোগান। সর্বশেষ থাকছে অতি সত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে ইসরায়েলি হামলার নিন্দায় 21 মুসলিম দেশের। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ 21টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান জানিয়ে দেশগুলো। খবর আল জাজিরার। সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, সাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। আরও বলা হয়েছে, তারা চান যে মধ্যপ্রাচ্যে যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্রে যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন বা এনপিটিতে স্বাক্ষর করে। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এসব মুসলিম দেশ। তেহরানে মোসাদ পরিচালিত ড্রোন তৈরির কারখানা ভেঙে দিল ইরান। ইরানি কর্তৃপক্ষ রাজধানী তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA সোমবার এই তথ্য জানায়। সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ARY নিউজ। খবরে বলা হয়েছে, তেহরান ও আল-বোর্স প্রদেশ জুড়ে চালানো আলাদা অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহ 2 ব্যক্তিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদির বরাত দিয়ে জানানো হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণে রেই কাউন্টির ফাসাফুয়ে জেলায় এসব গ্রেপ্তার অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তারা বলেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। এর মধ্যে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল। এই অভিযান চালানো হয়েছে এমন এক সময় যখন 23 জুন রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের একাধিক শহরে আবাসিক এলাকায় নজরবিহীন বিমান হামলা চালায়। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর ইসরায়েলের অনেক শহর জনজীবন প্রায় থমকে গেছে। আতঙ্কে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এরদোগান। ইরান ও ইসরায়েলের মধ্যে গত 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে সেটি বন্ধের মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। উভয়ই আলাদাভাবে জানিয়েছে, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে। সমস্যার সমাধানে রাশিয়ার বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে ক্রেমলিন। এদিকে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছে এরদোগান। অতি সত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত 5ম দিনে গড়াচ্ছে। যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার CNN লাইভে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সবার অতি সত্বর তেহরান ছেড়ে যাওয়ার উচিত, তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন, ইরানকে যে চুক্তিটি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জা এবং প্রাণের অপচয়! সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলছি। গত শুক্রবার ভোরেই ইরানের আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2 শতাধিক। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, অন্তত 11 জন পরমাণু বিজ্ঞানী রয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা 20 ছাড়িয়েছে।